কালীপুজো রাতে শব্দবাজি ফাটানো এই মহিলা ও শিশুদের মারধরের অভিযোগ উঠেছিল কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে, জানিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এই আবহে কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হলো দ্যুতিমান ভট্টাচার্যকে। তার জায়গায় কোচবিহারের নতুন এসপি করা হলো সন্দীপ কাররাকে। এতদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি। দ্যুতিমান ভট্টাচার্যকে পাঠানো হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর 3rd ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে। কালীপুজো রাতে দেদান বাজি ফাটানো এই কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছিল দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে। হঠাৎ করে এসপি আমাদের সুপারিনটেন্ডেন্ট যে আছে ইন্সপেক্টর, উনি আর ওনার কয়েকজন লোক এসে কোনো বলা বলি নেই, কোনো কথা নেই, হঠাৎ করে বেধড়ক মারধর করল। বুঝতে পারলাম না। ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কও হয় বিস্তর, যদিও কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার মারধরের অভিযোগ অস্বীকার করেন। মারধরের কিছু ঘটনা ঘটেনি, আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে, ছুঁড়ে মেরেছে। এই আবহে এবার কোচবিহারের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে, যদিও নবান্ন সূত্রে দাবি এটা রুটিন বদলি। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পুজোকে কেন্দ্র করে একটা বন্ধু বান্ধব ইয়ার্কি মেরেছে, যে ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার মতো মারাত্মক অভিযোগ। আগুনে পোড়ার যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দগ্ধ ব্যক্তি। আর তারপরও তৃণমূল কাউন্সিলর কিনা বলছেন এটা হয়েছে রসিকতার ছলে। এটা রসিকতার কোনো জিনিসই নাই, ও যা করেছে এটা পুরো মারার একদম চেষ্টা। একজন গায়ে পেট্রোলটা দিয়ে দিয়েছে পেছন দিয়ে, আর একজন বিড়ি ধরাচ্ছিল তো ফাট করে দেশলাইটা জ্বালিয়ে দিয়েছে। হাড় হিম করা এই ঘটনা ঘটেছে দমদমের বেদিয়াপাড়ায়। ঠিক যে ঘটনাস্থলের আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে আজকে ভোর 5টার সময় এলাকারই একটি পুজোর ভাসান দিয়ে বা নিরঞ্জন দিয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন। কিছু যুবক তারা আরো একটি ভাসান থেকে যখন ফিরছিলেন, তখন ঠিক এই সময় এই জায়গাটাতে তাদের স্কুটি থেকে পেট্রোল বার করে সেই ব্যক্তির গায়ে তারা ছিটিয়ে দেন, ব্যাক সাইড অর্থাৎ পিঠের দিকের অংশে ছিটিয়ে দেন এবং তারপরে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ ব্যক্তির নাম রঞ্জিত কর্মকার, বয়স 45। তার পরিবারের অভিযোগ, বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে রঞ্জিতকে পুড়িয়ে মারার চেষ্টা করেন দক্ষিণ দমদমের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, সুশান্ত দাস এবং সাগর। বৃহস্পতিবার ভোরে কালী প্রতিমা নিরঞ্জন করে বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন রঞ্জিত। তার পরিবারের দাবি, সেই সময় পাশের পাড়ার প্রতিমা নিরঞ্জন করে স্কুটারে করে আসেন সুমন, সুশান্ত ও সাগর। তিনজনই মত্ত ছিলেন। অভিযোগ, রঞ্জিতকে দেখতে পেয়ে স্কুটার থেকে তেল বের করে গায়ে ছিটিয়ে দেন একজন, আর একজন আগুন ধরিয়ে দেন। সুশান্ত, বাগান, সাগর এরা সব আমাদেরই পাড়ার সব দাদারই লোক আছে, টেমসি আমাদের বুবলাইদারই লোক। ওই হিসাবে কি বলবো, বুবলাইদাটা কে? আমাদের পাড়ার কাউন্সিলর আছে। আমার মতন ধরেন আরো অনেক ছেলে আছে, তো ওরা খুব পুষে আছে, তো ডাইরেক্ট ওদের কিছু বলতে হয় না, কারণ এখন ওদের মার্কেটে পাওয়ার আছে। মেন কথা, একটা মানুষের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, আর তৃণমূল কাউন্সিলর বলছেন এটা নাকি হয়েছে ইয়ার্কি মারতে গিয়ে। ভোর 4:30-র সময় কি হতে পারে, ইয়ং ছেলেরা কালী পুজো করেছে, তারপর এসেছে একে ঠালা দিয়েছে, ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। যদি পুলিশ দেখে যারা ওরা ইচ্ছাকৃতভাবে করেছে, পুলিশ যেমন নিজের প্রশাসন, আমাদের প্রশাসনের কাছে পূর্ণ আস্থা আছে, তারা সঠিকভাবে তদন্ত করবে। এখানে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার পরেও কাউন্সিলর সেটাকে হালকা করার জন্য বলছে এটা সাধারণ ঘটনা, আমার পরিচিত, আপনার পরিচিত বলে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারবেন? অতএব এই জাতীয় কাউন্সিলরদেরই গ্রেপ্তার করা উচিত, আর তার সঙ্গী সাথীদের যদি গ্রেপ্তার করার সাহস এই সরকার দেখাতো, এই অপরাধ পশ্চিমবাংলায় হতো না। আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন রঞ্জিত কর্মকার। হাসপাতাল সূত্রে খবর, শরীরের পেছনে 30% পড়ে গিয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।